নিজে তো কোরবানি দিতে পারি না, কোরবানি ঈদে কি কেউ অন্যের বাড়িতে যায়? আমার কি লজ্জা করে না? আমি কিভাবে গেলাম? আহারে, এমন কমেন্টও আপনাদের কাছ থেকে আমার পেতে হয়। আমার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই প্রথমত, আর হচ্ছে আমি যে বাড়িতে গিয়েছি আমি ওই বাড়ির মেয়ে, ঠিক আছে? ওইটা আমার আরেকটা পরিবার। তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, যে ভালোবাসার টানে আমি সবসময় ছুটে যাই। আমার আন্টি আঙ্কেলের মেয়ে নাই, আমাকে মেয়ে বানাইছে আজ থেকে আরো 5 বছর আগে। তারা আমাকে যে পরিমাণ ভালোবাসে সেটা আমার জন্য অনেক বেশি কিছু। পেঁয়াজ রসুন সবগুলো তো আমরা আগের রাতেই করে রেখেছিলাম। এখন হচ্ছে মাংস কাটাকাটি শেষ, রান্না করা হবে। প্রত্যেক বছর ওই যে উপরে বড় পাতিলটাতে রান্না করা হয়, এইবার হচ্ছে বৃষ্টির কারণে নিচে রান্না করার মতো কোনোই অপশন ছিল না, যার কারণে কিছু রাইস কুকারে, কিছু ইন্ডাকশনে, কিছু গ্যাসের চুলায় রান্না করতে হয়েছে। আর পাশে হচ্ছে এতগুলো রুটি দেখা যাচ্ছে, সেই রুটির সাথে মাংস রান্না করে দেয়া হবে। আমি যে বাড়িতে গিয়েছি তারা আমার আরেকটা পরিবার, তারা কখনোই এই ধরনের চিন্তা ভাবনাও করে না বা সেই লেভেলের মানুষও না। তারা অনেক বেশি আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলতেই হবে, আল্লাহ আমাকে এমন একটা পরিবার দিয়েছে। মাংস রান্না অলরেডি শেষ, তারপরে হচ্ছে সবগুলো বাটি বাটি করা হচ্ছে। এই বাটিগুলো সবগুলো পৌঁছে দেয়া হবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার বাড়ি বাড়ি। সাথে রুটি, পরোটা, বাকরখানি সবগুলো দেয়া হবে। সারাদিন এত বেশি কাজের চাপ ছিল, তারপরেও দেখেন আমার মেয়েকে ঈদের আমেজটা বুঝাতে কেউ একটুও ভুলেনি। আঙ্কেল কত যত্ন করে ওকে এই ড্রেসটা কিনে দিয়েছে, সেই সাথে ম্যাচিং করে দেখেন হেয়ার ব্যান্ড, ক্লিপ, এগুলো আঙ্কেল ম্যাচিং করে কিনেছে। আমার সুন্দর পরিবারটার জন্য দোয়া করিয়েন।